দেশে নতুন আশার স্বপ্ন নিয়ে আমরা চলেছি নতুন দেশে নতুন আশার স্বপ্ন নিয়ে আমরা চলেছি নতুন দেশে নতুন আশার স্বপ্ন নিয়ে। ওরা এগিয়ে চলেছে নতুন পৃথিবীতে নতুন স্বপ্ন নিয়ে। আমরা চলেছি নতুন দেশে নতুন আশার স্বপ্ন নিয়ে আমরা চলেছি নতুন দেশে নতুন আশার স্বপ্ন নিয়ে। ওরা বাঁচতে চায়, ওরা খেলতে চায়, ওরা পড়তে চায়, ওরা বুক ভরা নিঃশ্বাস নিতে চায়। আমরা চলেছি নতুন দেশে নতুন আশার স্বপ্ন নিয়ে আমরা চলেছি নতুন দেশে নতুন আশার স্বপ্ন নিয়ে। কিন্তু এই সমাজ ওদের পঙ্গু করে রেখেছে। ওরা দুবেলা পেট ভরে খেতে চায়, ওরা খেলতে চায়, বাঁচতে চায়, নতুন আশা নিয়ে নতুন পৃথিবীতে এগিয়ে যেতে চায়। তাই আজকে আমাদের নাটক নতুন স্বপ্ন। আমরা তোর জম, আমরা না, আমাকে ছেড়ে দাও। তবে রে, কেন তোমরা আমাকে মারছো? আমাকে ছেড়ে দাও, আমি মায়ের কাছে যাব, পড়াশোনা করব। পড়াশোনা করবি? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে ঠাকুর হিরে দাদার মরে থান, ঠাকুর দাদার বউ। আমাকে বাঁচতে দাও। তোকে আমরা অবিরাম কাজ করাবো, আমি বাঁচবো, মানসিক নির্যাতন করব, আমি বাঁচবো, তোকে বিদেশে পাচার করব, আমি পড়াশোনা করতে চাই, মানুষ হতে চাই, তোকে শিক্ষায় ভরিয়ে রাখবো। তোমরা আমাদেরকে বাঁচতে দাও। এখানে এলে আর ফেরা যায় না। না, আমার বৃদ্ধা মা ছাড়া যে আমার কার কেউ নেই। আমি পড়াশোনা করে মায়ের মুখে ভাত তুলে দেব। ওরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হবে, গোপাল বড় শুভ, গোপাল বড় শুভ, যা পায় তাই খায়, কখনো ভালো খাবো ভালো করিব বলিয়া উৎপাত করে না। ভালো খাবো ভালো করিব বলে উৎপাত করে না। নমস্কার বাবু মশাইরা, আমি এই নাটকের সূত্রধর। এই যে মেয়েটিকে দেখছেন, ওর নাম সোনামণি। ও বাবুদের বাড়িতে গৃহ শ্রমিকের কাজ করে। ও কাল রাত্রে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে। কারণ টানা 16 ঘন্টা দিন রাত পরিশ্রম করে ওর যে ভীষণ জ্বর এসেছে, সেই জ্বরের ঘোরে ও এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে। বেশি কথা না বলে আমরা বরং সোনামণির কাহিনীতে চলে যাই। Ah
জ্বরে সমস্ত গাটা পড়ে যাচ্ছে, কাজে দেরি হয়ে যাচ্ছে, বাসনগুলো মেজে নি। কি সর্বনাশ, তুই সব ভেঙে ফেললি? বিশ্বাস করুন গিন্নিমা, আমি ইচ্ছে করে ভাঙিনি। দুদিন ধরে খুব জ্বর, শরীরটা দুর্বল, মাথা ঘুরে গেছে। তোর জ্বর না, তোর জ্বর না, তোর সব মাইনে কেটে নেবো। তোর দয়া হচ্ছে। আমাকে মারবেন না, আমাকে ছেড়ে দিন। আমরা দুটো পায়ে পড়েছি, আপনি আমার সব মাইনে কেটে নেবেন, কিন্তু আমাকে আর মারবেন না। তোর বড় বড় কথা না, আজ নিচের তলা থেকে উপরের তলা সব বুঝবি। নতুন আশার স্বপ্ন নিয়ে। সোনামণি, 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 কে কে তোমরা? আমরা তোমার বিবেক। বিবেক? তুমি তোমার মায়ের কাছে যাবে না? হ্যাঁ, আমি আমার মায়ের কাছে যাব। আমার পিতা আর বৃদ্ধ মা ছাড়া যে আমার আর কেউ নেই। ওদের পায়ে মুখে দুমুঠো ভাত তুলে দেওয়ার জন্যই আমার লোকের বাড়িতে পড়ে থাকা। তুমি তোমার মাকে খুব ভালোবাসো? হ্যাঁ, আমি আমার মাকে খুব ভালোবাসি। আমার মা, আমার গ্রাম, আমার গ্রামে 4র্থ শ্রেণী পর্যন্ত পড়েছি। কত স্বপ্ন ছিল আমার, মানুষ হব, পড়াশোনা করব, গরিবের মুখে দুটো ভাত গুজে দেব। কিন্তু অভাবের তাড়নায় সে সব স্বপ্ন আমার ভেঙে চুরমার হয়ে গিয়েছে। সোনামণি, তুমি পালিয়ে যাও তোমার গ্রামে, তোমার মায়ের কাছে। সোনামণি, পালিয়ে যাও। হ্যাঁ, আমি পালিয়ে যাব আমার মায়ের কাছে, আমার গ্রামে আমি পালিয়ে যাব। বাবু মশাইরা, সোনামণি সেই রাতেই কলকাতা ছেড়ে তার গ্রামের বাড়িতে চলে যায়। বেশি কথা না বলে আমরা বরং এখন সোনামণির গ্রামে যাই। ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের সুন্দরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। ও পরাণ কাকা, ও করিম চাচা, এবারে চাষ ভালো হয়েছে? এই গ্রাম ছেড়ে আমি আর কোথাও যাব না। আমার গ্রাম। মা, মা। কে কে? সোনামণি, দিদা, মা কোথায়? তোর মাঝে ঘরের ভিতরে। এ কি এত রক্ত? আর বাজমুনি রে নাতনি, তোর বাপটা যে এবার অকালে মরে গেল, এবার বুঝি আবার যাবার সময় হলো। না না দিদা, মা সোনামণি, 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 তুই কখন এলি? আমি এই তো এলাম। তুই চলে এলি কেন মা? ও কাজ আমি আর করতে পারবো না। কেন, কি হয়েছে? ওরা যে খুব খাটায়, খুব অত্যাচার করে। কিন্তু মা, তুই না কাজ করলে আমরা খাবো কি? আমি কিন্তু আর সহ্য করতে পারছি না। রক্ত, রক্ত। দেখ দেখ সোনামণি, দেখ কত রক্ত। টাকা কেনার মতো কোনো পয়সা নেই। আমি যে আর সহ্য করতে পারছি না। তুই বাবুদের হাতে পায়ে ধরে কাজ কর না মা। ওরা যে আমার পশুর মতো খাটায় মা। তাহলে চল মা, আমরা বড় 3 জনে মিলে বিষকে আত্মহত্যা করি।
করতে বসেছি। সংসারে যে শুধু দুঃখ আর যন্ত্রণা। তোমাদের সব দুঃখ যন্ত্রণা ঘুচে যাবে। কি বলছো? শোনো তবে, আমিও গরিব ছিলাম। মুম্বাইয়ে কোম্পানিতে কাজ করে আজ আমার বাড়ি গাড়ি সবই আছে। তুমি কবে এসেছো গো? এই দুদিন হলো। কাল ভোরে হাওড়ায় যাব। হাওড়ায় থেকে মুম্বাই ট্রেন ধরে আবার মুম্বাই। কত টাকা পাও? মাসে 5,000 টাকা। 5,000 টাকা? সোনামণিও পেতে পারে। ও যদি চায় মুম্বাইয়ে কোম্পানিতে বলে ওর একটা কিছু ব্যবস্থা করে দেব। মুম্বাই? সে তো অনেক দূরে। হ্যাঁ, বছরে একবার আসবে। না 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 না, কলকাতায় থাকতে পারেনি, বাবুদের অত্যাচারে চলে এসেছে। ওকে আর অত দূরে যেতে হবে না। ও ঠাকুমা, ও তো পরের বাড়ি কাজ করতে গিয়েছিল। এ তো মুম্বাইয়ে যাবে, জরির কাজ। এই জন্য বলেছে ঠাকুমা যেচে পড়ে উপকার করতে নেই। চলে গো। শোনো না, শোনো, রাগ করছো কেন তুমি? বয়স্ক মানুষ, অসুস্থ শরীর, কি বলতে কি বলেছে। ওখানে মারবে না তো? তুই পাগল হলি নাকি? ওখানে তুই জরির কাজ করবি, তোর টাকা হবে, বাড়ি হবে, গাড়ি হবে। সামনে সালমান খান, আলিয়া ভাট ঘুরে বেড়াবে। ওদের দেখতে পাবো? দেখতে পাবি, কথাও বলতে পারবি। হ্যাঁ হ্যাঁ, সোনামণি যাবে। এই না, তবে 1,000 টাকা। মাসে মাসে টাকা মানি অর্ডারে পাঠিয়ে দেব। কত টাকা? কতদিন দেখিনি। টাকা, একটু ফল আন, একটু ওষুধ আন। এবারে বুঝি রক্তটা বন্ধ হবে। ভগবান তোমার মঙ্গল করুক। যা যা সোনামণি, তুই যা। সোনামণি, তবে তৈরি থাকিস, কাল সকালে কিন্তু যাচ্ছি। তুই সুখে থাকবি, রাত সুখে। যাই রে। ঠিক আছে সোনামণি, তুই দিদাকে নিয়ে ভিতরে যা, আমি একটু ফল আর ওষুধ নিয়ে আসি।